বিশেষ করলে যে এটা আমি ভগবানকে বানিয়ে দেবো, তো এই জন্য শাড়িটা আমি ভগবানের জন্য করেছি। চলো স্নান টান করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই, টাটা। গুড মর্নিং। এখন 11টা বাজে, তো আমি আগেই উঠে গেছি। চুলটা না কি অবস্থা হয়ে গেছে না আমার চুলটা সাইডে আজকে শ্যাম্পু করবো চুলটাতে। চুলের না আগের মতো অবস্থা নেই, চুলটাকে একটু ঠিক করতে হবে, কেয়ার করতে হবে। পায়ের এদিকে আজকে একটু রোদ উঠেছে, জাস্ট নালে দাদার ঠান্ডায় দিন কাটে, আজকে একটু তো রোদ উঠছে। সো তাই বাইরের দৃশ্যটাও দেখছি। তো আমি কখন থেকে একটা ব্লগ এডিট করেই যাচ্ছি, ব্লগটা ঠিকঠাক মতো এডিটিং হচ্ছেই না, মানে খালি কপিরাইট দেখাচ্ছে। সো আমি এটা পরশুদিন থেকে ট্রাই করে যাচ্ছি, মানে হচ্ছে পরশুদিন মানে রোববার দিন আমি ব্লগটাকে এডিট করেছিলাম, আমি আপলোডে বসিয়েছি। তারপরে যখন পোস্টিং করছি কপিরাইট দেখাচ্ছে। তারপরে কালকে সকাল থেকে নিয়ে রাত অবধি একই কপিরাইট। আজকে লাস্ট দেখি কি হয়। আজকে ফাইনালি ব্লগটা আমাকে কমপ্লিট করতেই হবে, না হলে তো আপডেট করা যাবে না। আর আজকে আমি কোথায় বসেছি বলো তো? এখানে আমাদের বসেছি, তাই একটু আরাম করে পাই। আর এত সুন্দর একটা ওয়েদারে খুব ভালো লাগছে না আমার, না খুব পাহাড়ি জায়গায় ঘুরতে ইচ্ছা করছে। সেই সুন্দর একটা পাহাড়ি জায়গা, মিষ্টি জায়গা, সুন্দর ঘুরবো, এনজয় করব, মাস্তি করব, সবই করতে ইচ্ছা করছে। তো চলো কিছু কাজ আছে, পটাপট করে কাজ করি। আর আজকে হচ্ছে দুটো জায়গায় নিমন্ত্রণ আছে। আজকে রাত্রে একটা নিমন্ত্রণ, প্লাস আজকে কালী পূজার নিমন্ত্রণ আছে, তারপরে আবার বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। দুটো নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে হবে। দুটো নিমন্ত্রণ কীভাবে অ্যাটেন্ড করব সবটাই তোমরা দেখতে পাবে, অ্যান্ড তোমাদের সবটাই বুঝতে পারবে। তো চলো ফটাফট করে কাজকর্মগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে। বাই। A few moments later. গাইস, আমি কাজ করে বাড়িতে চলে আসছি, মানে কাউন্টারে আসছে। আসার পর একটা ফোন আসছে আমার ওখানেই, যে তোমার জন্য একটা সুন্দর একটা পার্সেল আছে। তাই বলে আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি। তখন ওরা বললো যে না, তোমাকে কেউ গিফট পাঠিয়েছে, তো সুন্দর গিফট পাঠিয়েছে। তার মানে আমি গিফট পাঠিয়েছে, আই এম সো নো, কোনো গিফট কে পাঠাতে পারে। আর আমি কি প্র্যাঙ্ক বলে আমি ফোনে কিছু আবার করে, তখন আমি বলি যে না আপনার গিফট সত্যি, আপনি অ্যাড্রেসটা বলুন। আমি আহা রেস্টুরেন্টের সামনে, তো আহা রেস্টুরেন্টের সামনে অ্যাড্রেসটা দিয়েছে। তাই আমি দাঁড়িয়ে আছি, দেখি সত্যি না অনেক প্র্যাঙ্ক, কেন এরকম অনেক স্ক্যাম হচ্ছে, অনেক প্র্যাঙ্ক হচ্ছে, তো অনেকে স্ক্যাম করছে। তো দেখা যাক কতটা কি হয় কি না হয়, সেটা আমি কিছুতেই আমি বুঝতে পারছি না যে কি আসলে জিনিসটা। তো চলো এখন যতক্ষণ না পার্সেল না আসবে, মানে পার্সেল বলতে যতক্ষণ না ওই মানে কুরিয়ারের দাদাটা না আসে ততক্ষণ বুঝতে পারছি না। চলো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাই, টাটা। 15 minutes later. 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর দাদাটা চলে আসে। আমি রিসিভ করে নিয়েছি এই যে পার্সেলটা, রিসিভ করেছি। এই যে এত সুন্দর একটা পার্সেল আমাকে লিখেছে, এখানে আমার নামও লেখা আছে, দেখতে পাচ্ছ কথাকলিতে এই যে আমার নাম লিখে দিয়েছে। এত সুন্দর পার্সেলটা আমাকে দিয়েছে। এটা আমি ঘরে গিয়েই খুলবো, তোমাদেরকেও দেখাবো যে কী পার্সেলটা এসেছে, কী গিফট দিয়েছে, কে দিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কে দিয়েছে, আই থিঙ্ক কেউ না কেউ দিয়েছে। তার নামটা এখানে লেখা নেই, জাস্ট আমার নামটাই লেখা আছে এখানে অ্যান্ড কথাকলিতে। তো আমার নামে পার্সেল এসেছে, তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছে। তো ঘরে গিয়ে তারপরে পার্সেলটা খুলে তারপরে তোমাদেরকেও দেখাই, আর আমিও দেখি কি আছে। তোমরা গেস করে পার্সেলটা কী হতে পারে। চলো টাটা।
5 minutes later. গাইস আমার জন্য একটা গিফট পার্সেল এসেছে, পার্সেলটা তোমাদের বললামই। পার্সেলটা কে পাঠিয়েছে সেটা জানি না, মাকে দেখানোর পরে মা ভাবছিল যে আমি মার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, মেয়ে নিয়ে মার সাথে আমার ঝগড়া চলছিল, কিন্তু মা বলছিল তুই এটা সত্যি আমার সাথে প্র্যাঙ্ক করছিস, কারণ এটা কে পাঠাবে, হঠাৎ করে তোর নাম লেখা পাঠাবে। তো সেই করতে করতে মাকে বলছি না এটা মা আমার জন্য কেউ পাঠিয়েছে। তো এই নিয়ে মার সাথে সেই ঝগড়া চলছে। তারপরে যখন আমি গিফট প্যাকেটটা খুলি, খোলার পরে মা বুঝতে পারে যে না সত্যি আমার জন্য কেউ পাঠিয়েছে। তো আমার জন্য কে গিফট পাঠিয়েছে তার নাম লেখা নেই, জাস্ট আমার নামই লেখা আছে। তো তাকে অসংখ্য ধন্যবাদ যে এই গিফটটা পাঠিয়েছে। এর ভিতরে কী আছে তোমরা গেস করতে পারো কি না দেখো তো, মানে এই প্যাকেটটার ভিতরে কী গিফট হতে চলেছে, মানে কে পাঠিয়েছে, কী পাঠিয়েছে তোমরা অবশ্যই গেস করো তো কী হতে পারে। আমার তো মনে হচ্ছে কোনো ড্রেস হবে, না হলে কোনো কাপড়ের কিছুই হবে, বা শাড়ি পাঠিয়েছে। খুব সুন্দর একটা, তার সাথে লেখা ছিল শাড়ি পাঠিয়েছে, এই যে খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটা খুবই সুন্দর। তো আমি শাড়িটা দেখার পরে মা এটা বিশ্বাস করেছে যে না এটা কোনো প্র্যাঙ্ক না, এটা আমাকেই গিফটে দিয়েছে। কিন্তু প্রথম থেকে মা বিশ্বাসই হচ্ছিল না। তারপরে আমি প্যাকেটটা খুলে মার সাথে মানে কথোপকথন চলছিল যে এটা আমি কী করবে না করবো। তো মাকে বললাম যে মা এই শাড়িটা এত সুন্দরই আছে, বাট এটা আমি ভগবানকে বস্ত্র বানিয়েই পরাবো, দেখি ভগবানের এটা বস্ত্র বানিয়ে পরালে ভগবানকে খুব ভালো লাগবে। শাড়ি না হলে শাড়িটাকে দিয়ে সুন্দর রাধাকৃষ্ণের যুগল ড্রেস হয়ে যাবে, আর কপুরও ড্রেস হয়ে যাবে, সবারই সুন্দর একটা ড্রেস বানালে পরানো যাবে। আমি আমার ডিসাইড করছিলাম যে এটা ভগবানের জন্য কেমন ড্রেস হবে, কী হবে। তো সেটাই আমি আমার ডিসকাশন করছিলাম যে কী বানাবো কী না বানাবো, তোমরা পরে দেখতে পারবে যখন ড্রেসটা বানানো যাবে। তারপর বিশেষ করলে যে এটা আমি ভগবানকে বানিয়ে দেবো। তো এই জন্য শাড়িটা আমি ভগবানের জন্য করেছি। চলো স্নান টান করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই, টাটা। 20 minutes later. তো তাই স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছি নিচে। এই যে আজকে প্রসাদ দিয়েছে হচ্ছে চিড়ার মোয়া, তো এটা আজকে প্রসাদ দিয়েছে ভগবানে। আমি ক্যামেরাটা অন করতে পারিনি কারণ স্নান করে দেরি হয়ে গেছে থেকে ডাইরেক্ট পুজো দিয়ে দিয়েছি ফটাফট করে, সুন্দর করে ভগবানের পুজো দিলাম। পুজো দেওয়ার সময় না ঠাকুরের গান শুনতে শুনতে পুজো দিতে আমার দারুণ লাগে, তাও আবার শ্রীরামের গানই শুনি, শুনতে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। এখন মা মানে অলমোস্ট বেগুন টেগুন ভেজে মা বসে আছে, এখন গিয়ে লাঞ্চ করবো। লাঞ্চ টাঞ্চ করে তারপরে রেস্ট নেবো, রেস্ট নিয়ে আজকে একটু নিমন্ত্রণ বাড়ি গেছে, সেখানেও যাবো, কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখবো ব্লগটা আপলোড হয়েছে কিনা, এতক্ষণ পরে ব্লগটা আপনাদের আপলোড হয়ে যাওয়ার কথা, দেখবো কি হয়েছে। আর কপিরাইট রিয়াকশান ভালো লাগে না। তো চলো একবার লাঞ্চ টাঞ্চ করে বিকালে দেখা হচ্ছে। 3000 years later. গুড ইভিনিং, আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এখন ক্যামেরায় অন করতে পারিনি কারণ হচ্ছে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যা দিচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো দেরি, কারণ তখন সন্ধ্যাটা না দিলে অনেকটাই দেরি হয়ে যেত, আর এর জন্যই তখন ক্যামেরাটা অন করিনি। এখন ক্যামেরাটা অন করলাম। সন্ধ্যাটা ভগবানকে বিস্কুট প্রসাদ দিয়েছি, ক্রিম বিস্কুট, আর দিয়ে সুন্দর করে আরতি করেছি। আজকে আর কর্পূরের আরতিটা করা হয়নি, প্রতিদিন তো করি, আজকে করিনি, একটু অন্ধকার ফ্রেশ হবে আর একটু পরে লাইট শুরু হবে। আমি এখানে এটা করছি। তো চলো সব ঘরে এখন ধূপকাঠি প্রদান করিব, মানে ধূপকাঠি দেখাবো। ধূপকাঠিও শেষ হয়ে গেছে, আনতেই হবে, হ্যাঁ করিব। আর ধূপকাঠি দেখিয়ে নিই, পূজা টুজা করে নিই সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, তারপরে একবারে রেডি ফেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। তারা বাই। পাচ্ছ আমি মেকআপ করার আগের ফেসটা একটা রিলস বানাচ্ছিলাম যে মেকআপ করার পরে কেমন লাগবে, রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। A few minutes later. মানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে মেকআপ করে নিয়েছি। চশমা না পরলে তো আমার হয়ই না। ফাইনাল লুক হচ্ছে এটা, আমি এই ড্রেসটাই পরেছিলাম যেহেতু কাউন্টারে নিমন্ত্রণ জন্য, এই ড্রেসটাই পরেছিলাম আর খুব সুন্দর করে কিন্তু এই মেকআপটা করেছি। ফেসটা কিন্তু আমি হালকা একদম লাইট মেকআপ করেছি আজকে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো অলমোস্ট আমার মেকআপ রান, আমি কিন্তু লিপস্টিকটা একটু ডার্ক পরেছি আর ফেসটা কিন্তু আমি লাইট ওয়েটের মধ্যেই মেকআপটা করেছি। আমি এক্সট্রা কোনো মানে কিছু দিইনি, হালকা লাইটের মধ্যে মেকআপ করেছি, যেহেতু আমার
ড্রেসটা লাইট, তাই জন্য আমি মেকআপটা লাইট করেছি। আজকে আমি এমন একটা জুতো পরেছি, সেটা হচ্ছে হিলটা মা কিনেছিল মার জন্য। এটা মা দুর্গাপূজা একদিনই পরে, তারপরে মা পরতে পারেনি, যেহেতু মার পায়ের সমস্যা ছিল হাঁটুর। তারপর থেকে মা বলছিল এটা হিল কাটাবে। তারপরে মাকে বললাম মা আজকে পরে দেখি, আমার এটার সাথে ম্যাচিং একটা হিল জুতা ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো এটা কোথায় রেখেছে। তারপরে আমার মাথায় সাদাটা পরা পরে দেখলাম না, একটু কমফোর্টেবল ফিল হচ্ছে, তাই জন্য আমি ঘরে কয়েকবার হাঁটার প্র্যাকটিসও করে নিয়েছি। তাই জন্য আমি আস্তে আস্তে নেমেই যাচ্ছি। আর আমি এটা ফ্রন্টে একটা সুন্দর একটা হোস্টেল বেঁধেছি, খুব সুন্দর করে। তো আজকে আমি কোনো এরকম মানে খোপা কিছুই করিনি, জাস্ট সুন্দর হোস্টেল করেছি। কালকে তো আমি ফ্রেঞ্চ রোল করবো। আমি এভাবে করে হাঁটছি, তোমাদের একটা বিকট লাগতে পারে, কারণ হচ্ছে আমার এই চৌচিটা পড়েছি দেখে আমি এভাবে করে হাঁটাপাট নেমে গেছি। শুধু মা নামলেই হবে, মা নেমে যাক, তারপরে একবারে কাউন্টিনিকে দেখা হচ্ছে বাড়িটাটা। 1 hour later. আমরা চলে আসছি কার্ড লাইনে এসে কিন্তু এখানে গিফট দিয়ে স্টলে যা ছিল সব খেয়ে নিয়েছি। পুচকোটা খুব একটা ভালো লাগেনি, মোমোটা কোনো রকম চলে যায়, বাট পকোড়াটা ভালো ছিল, পকোড়াটাও খেয়ে দিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ। এখানে স্টলে খেতেই কিন্তু দেখা হয়েছিল বম্মা মেজমার সাথে। বম্মা মেজমা ওখানে চলে এসেছিলো। তারপরে কিছু আন্টিদের সাথে মানে পাড়া আন্টিদের সাথে কিছু পরিচয় হলো, মানে পরিচয় কি কথাবার্তা হলো। তারপরে মাদেরকে গ্রুপ নিয়ে একটা ফটো তুলে দিলাম, আন্টিদেরকেও ফটোশ্যুট করে দিলাম, মারা ফটোশ্যুট করে দিলাম। তারপরে আমি একটা ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে তারপরে কিন্তু আমরা চলে আসছি টেবিলে খেতে। তো এখানে দেখছি বম্মা মেজমা আগেই বসেছিল। তো বম্মা মেজমা বললো যে এখানে সিটটা ফাঁকা আছে, দুটো ওইখানে বসে পড়তো। তো আমি এসে বললাম, এখানে গল্প করছিলাম যে আগে আমরা দল ভেদে সব ফ্যামিলি একসাথে আসতাম, তখন সবাই বলতো বাড়িতে গিয়ে আর কেউ ছিল না, হ্যান ত্যান, এগুলো সব গল্প করছিল। ছোটোবেলায় খুব মজা করতাম, কখন থেকে সবাই রেডি জন্য বসে থাকতাম, একসাথে আসবো খেতে, একসাথে করবো, কার হয়েছে কার না কী হয়েছে, সবাই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি সব মজা করতাম নিমন্ত্রণ বাড়িয়ে জন্য। আমরা হাঁটতেই যেতাম, হাঁটতেই আসতাম। তো সেগুলোই গল্প করছিলাম, করতে করতে কিন্তু পাতে পড়ে গেল স্যালাড, তারপরে পড়ে গেল নানপুরি, মানে পুরি ইয়ের মতো আধা পল্লবী, আর চানা মশলা, সেটাই আমরা খাবো এখন। চলো একবারে খেয়ে যায়, তারপরে দেখা হচ্ছে। টাটা বাই। 20 minutes later. আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা হাঁটতে কিন্তু এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। সবাই মিলে হাঁটতেই চলে যাব, কারণ হাঁটতেই যাব, কারণ বম্মা মেজমা হেঁটেই যাচ্ছে। তো মাকে বললাম তাহলে আমরা হেঁটে যাই গল্প করতে করতে। এদিকে আমি পান মুখে দিয়ে আমার মুখের অবস্থা বাজে হয়েছিল, বাইরে পানের স্টল বসেছিল, ভাবছিলাম মাকে যত দিয়ে পান দিয়েছিলাম, আমি একটু মিষ্টি পান খেতে খুব ইচ্ছা করছিল। ছোটোবেলা যখন বিয়া বাড়িতে আসতাম আমরা সব ভাই বোনরা মিলে চলে যেতাম মিষ্টি পান খাবো বলে, একটুখানি মিষ্টি পান খেতে গেছিলাম। খেয়ে তো আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। তো আমি সব ফেলে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু আমি পান খেতে, মিষ্টি পান মানে কি একদম পান খেতেই পারি না, সেই জন্যই। তো যেটা হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম। মা বলো তুই খেলি কেনা, তোর যখন সহ্যই হয় না, ভালোই লাগে না, তাই জন্য আমি ফেলেই দিয়েছিলাম। মাকে 120 জর্দা দিয়ে মা পানটা খেয়েছিল, মার তো খুবই ভালো লেগেছে পান। মা 120 জর্দা তো মা খাই, ক্যাজুয়াল ব্যাপার, সেজন্য মা খেয়ে নিয়েছে। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। মাদেরকে দেখাই, দেখো এই যে মা, মেজমা, এই যে বম্মা, 3 বউ একসাথে হেঁটে চলেছে। আরেকজন থাকলে হয়তো দেয়ে বাড়ির 4 বউ, কিন্তু এখানে দেয়ে বাড়ি আপাতত এখন 3 বউ সুন্দর হেঁটে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই জন্য 3 বউ একসাথে গল্প করতে করতে যাচ্ছে, এর জন্য আমিও একটু দেখে তারপরে দেখা হচ্ছে। বাই, টাটা। 1 nap later. আমরা চলে আসছি বাড়িতে, হাঁটতে গল্প করতে করতে। তারপরে ভাবলাম তারপরে মনে পড়লো যে আমাদের পাড়াতে একজন বৈদিদি বাড়ি আছে, তার বাড়িতে তো কালী পুজো, সেখানেও যেতে হবে, প্রণাম না করলে হবে না, মায়ের দর্শন মা বলছিল কখন থেকে। তো আমি ডিসাইড করা হলো যে না, আগে বৈদিদি বাড়িতে যাই, প্রণাম করে ঠাকুরের মায়ের দর্শন করে তারপরে বাড়ি ঢুকবো। কিন্তু আমি ভাবলাম ওইদিকে রাস্তাটা খুব বাজে, আমার পায়ে যে হিল চটি পরেছি, জানি না কী করে যাব, কিন্তু মায়ের আশীর্বাদে যাওয়া হলো, সুন্দর মায়ের দর্শন করা হলো, খুব মজা হলো। তো এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু নিজের সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে, আর আমিও কিছু ভিডিও ক্লিপ করে নিই, কিছু তুলতে পারিনি, ফটো তুলে নিই। তারপরে দেখা হচ্ছে, বাই, টাটা। 15 minutes later. আমার ভিডিও করা আর সব কিছু করা হয়ে গেছে, আইসক্রিমও নিয়ে নিয়েছি, এখন তুলে যাবো ঘরে। তো ভাবলাম যে ব্লগটা এখানে এন্ড করে দিই, মা এখানে
বলে আরও কয়েকটা সেলফি তুলবে, মা তুলুক, আমরা ততক্ষণে ঘরে চলে যাই। তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমারটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেখানে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, ঘুরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। আর হ্যাঁ, তোমার আমার আজকে এই বিয়েবাড়ি যাওয়ার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গিফটটা কে পাঠিয়েছে সেও যদি অবশ্যই কমেন্টে জানাবেন যে গিফটটা কে পাঠিয়েছে। যে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই গিফটটা কিন্তু আমি ভগবানকেই আমি দান মানে বস্ত্র বানিয়ে পরাবো। আর এখন আমি চটি হাতে নিয়ে উপরে চলে যাচ্ছি, জাস্ট মাইন্ড করবে না। আর মাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর তিন বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। অ্যান্ড রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় মাতা দি, হর মহাদেব, জয় বজরংবলী, জয় শ্রীরাম। তো এখন গিয়ে বিগ বস দেখবো কিনা তাকে ঠিক নেই। তো মাকে বলছো আমি চলে যাচ্ছি, লাইটগুলো পরে অফ করে দিও। বাই, টাটা।